পাহাড়ের বুক চিরে বয়ে চলা একটা খরস্রোতা নদী আর ঝিরঝিরে বৃষ্টি, এই নিয়েই ছিল ঋষিখোলাতে আমার মনসুন ট্রিপ। পশ্চিমবঙ্গ আর সিকিমের একদম বর্ডারে অবস্থিত ছোট্ট এই গ্রামের এনজিপি থেকে দূরত্ব প্রায় 150 কিলোমিটার। আমরা বুক করেছিলাম হাকুনা মাটাটা রিভারি হোমস্টে। মেইন রোড থেকে সিঁড়ি ধরে বেশ কিছুটা নিচে নেমে পৌঁছাতে হবে হোমস্টেতে। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি, রাস্তার অবস্থা খুব খারাপ, পা হরকালেই শেষ। এই হলো আমাদের বুক করা হোমস্টে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের ডাবল বেডরুম। আর এটা দোতলার একটা রুম, যেটাতে 8 জন একসাথে থাকতে পারবে। দোতলার বারান্দা থেকে রেশি নদীর বয়ে চলা দেখতে দেখতে অনায়াসে সময় কাটিয়ে দেওয়া যায়। এই হলো হোমস্টের ডাইনিং প্লেস। পাশেই রয়েছে একটা ছোট্ট বসার জায়গা, যেখান থেকে রেশি নদীর উচ্ছলতা আরও কাছ থেকে দেখতে পাওয়া যায়। বিকেলের টি ব্রেকের পর হোমস্টের পাশের সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছালাম নদীর একদম ধারে। পাহাড়ি নদীর উচ্ছ্বাসের মাঝে দুদণ্ড শান্তির আস্তানা হলো ঋষিখোলা। চারদিকে একটা অদ্ভুত শান্ত পরিবেশ, শোনা যায় শুধু নদীর কলতান আর মাঝে মাঝে কোনো এক অজানা পাখির ডাক। নদীর জলে পা ভিজিয়ে বসে থেকেই ধীরে ধীরে সন্ধে নেমে এলো। ডিনার সারলাম ভাত, রুটি, আলু ভাজা আর চিকেন দিয়ে। পরদিন সকাল সকাল রুম থেকে বেরিয়ে দেখি তখনও অঝরে বৃষ্টি পড়ে চলেছে। যতটা পারলাম এই অনাবিল সৌন্দর্যকে মন ভরে উপভোগ করলাম। সাথে রইল যান্ত্রিক জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তির আনন্দ। চারদিকে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ি উপত্যকার মাঝ দিয়ে বয়ে চলা রেশি নদী। এমন নির্জনতা আর চারপাশে ঝিরিঝিরি বৃষ্টির সাথে মেঘের আনাগোনা। একটা বড় পাথরের ওপর বসে অনেকক্ষণ ধরে এই শান্তিকে অনুভব করলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম চা আর লুচি সবজি। তো এখন বাজে সকাল 11টা, আমরা এখন চেক আউট করবো। অ্যাকচুয়ালি ঋষিখোলাতে সেরকম করার মতো কোনো অ্যাক্টিভিটি নেই, জাস্ট নদীর ধারে বসে চিল মারার জন্য ইটস আ পারফেক্ট ডেস্টিনেশন। তো এখন আমরা চেক আউট করে যাব গ্যাংটক। আমরা গ্যাংটক টাউনে স্টে করছি না, টাউন থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে বানঝাকরি ফলসের কাছে একটা রিসর্ট বুক করা হয়েছে, সেখানে আমরা স্টে করব। আর এই হোমস্টেটার ব্যাপারে বলতে গেলে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল, কিন্তু এখানে লোডশেডিংয়ের প্রচণ্ড সমস্যা রয়েছে। কালকে রাতে অনেকবার কারেন্ট গেছে, আজকে সকাল 7টার সময় কারেন্ট এসেছে, সারা রাত কারেন্ট ছিল না। মনসুন হলেও এখানে প্রচণ্ড গরম ছিল, তো রাতে আমাদের খুব অসুবিধা হয়েছে। তো আপনারা যখন আসবেন এই সব ব্যাপারগুলো খেয়াল রেখে আসবেন।